আওয়াজ আজকে মুসলমানের আওয়াজ বন্ধ হওয়ার কারণে কাফের মুশরিক ইহুদি বেঈমান মুসলমানের উপর মাথা ছাড়া দিয়ে বসেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে 90% বেশি মুসলমানের সমাজ চলবে কোরআন দ্বারা। ঠিক কিনা বলেন? আওয়াজ বলেন ঠিক কিনা? কোরআন দ্বারা সংসদ চলবে, রাষ্ট্র চলবে। কেন? রব 30 পারা কোরআনের ভিতরে 500 আয়াত রব কি বিধান দেই নাই? দেশেন কি দেশেন না বলেন? কথা বলেন, দেশেন কি দেশেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। রব সূরা নিসার মধ্যে 5 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা অথবা 14 নম্বর লাইনে রব নোট করে দিলেন, আমার বান্দারা শুনে রাখো, যদি তোমরা শুনে রাখো কোরআনটাকে আমি কেন নাযিল করেছি। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, কোরআনকে আমি নাযিল করেছি বিল হক, সত্য সহকারে, লিতাহকুমা বাইনান নাস, যাতে করে তোমরা এই কোরআন দ্বারা মানুষের ভিতরে বিচার ফায়সালা করো। সুবহানাল্লাহ। মুসলমানের হারানোর কিছু নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বলে আল্লাহু আকবার। যে মুমিন হবে কোন সময় তার হতাশ হবে না, কোন সময় সে নিরাশ হবে না। মুমিন বান্দা একমাত্র যার উপরে ভরসা করে, জবানটা ছেড়ে বলেন তিনি কে? প্রিয় উপস্থিতি, আমি যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে রব বলে দিয়েছেন আলোচনার বিষয় হবে দুইটা। একটা হলো আল্লাহর মহব্বত, 2 নম্বর হবে নবীর অনুসরণ। একটা হবে নবীর মহব্বত। কার মহব্বত বলেন? নবীর মহব্বত, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত। 2 নম্বর হলো নবীর অনুসরণ। এই মাসটা 12টা মাস আছে, এই মাসটার নাম কি জোরে বলেন? এই মাসটার নাম কি? রবিউল আউয়াল। রবিউল আউয়াল। এই রবিউল মাসে আপনারা একটা অনুষ্ঠান করেছেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক কিনা বলেন? কেন? নবীর সিরাত গ্রন্থ থেকে আলোচনা করা হবে, নবীজির জীবনে থেকে আলোচনা করা হবে। এই আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরাতুল আলী ইমরান, কি সূরা বলেন? এবার কথা বোঝা যাচ্ছে? সূরা আলী ইমরান 31 নম্বর আয়াত, 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে আয়াতটা। রব বলেন, হে নবী আপনি জানিয়ে দিন, ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমান তারা দাবি করে যে তারা আল্লাহকে ভালোবাসে। তারা কাকে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে, এই দাবিটা তারা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী আপনি জানিয়ে দিন যে যারা আমাকে ভালোবাসে, মহব্বত করে, এই দাবি যারা করে তাদেরকে পরীক্ষা দিতে হবে। কি করতে হবে বলেন? পরীক্ষা দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, মহব্বত করো। আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি না? আল্লাহর মহব্বত আছে না নাই? আল্লাহর মহব্বত আছে, এই জন্য তো আজকে মসজিদে এসে বসেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মহব্বত আছে, এই জন্য নামাজ আদায় করি, রোজা রাখি, হজ করি। আর আল্লাহর মহব্বত যাদের ভিতরে আছে, নবী বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবীকে আল্লাহ বলেন আপনি বলে দিন নবীজি, যদি তারা বলে আমি আল্লাহকে মহব্বত করি, ভালোবাসি, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করে। কার অনুসরণ করে বলেন? ফাত্তাবিউনি, আমি নবী আমাকে যেন অনুসরণ করে। কার অনুসরণ? নবীর অনুসরণ। কার অনুসরণ বলেন? বিশ্ব নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। কেন অনুসরণ নবীকে করতে হবে? সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে উত্তম আদর্শ।
উত্তম আদর্শ একমাত্র নবীর ভিতরে আছে। কার ভিতরে বলেন? নবীর ভিতরে আছে উত্তম আদর্শ। দুনিয়ার কোন ব্যক্তির ভিতরে আদর্শ নয়, উত্তম আদর্শ হলো নবীর আদর্শ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জীবনের ভিতরে তিনি কোন একদিনও মিথ্যা কথা বলেন নাই। ঠিক কিনা বলেন? নবীজি কি মিথ্যা কথা বলছে? বলেন না। কেমনি নবীর অনুসরণ করতে হবে? সাহাবায়ে কেরাম আজমাইন তারা দেখিয়ে গেছেন কিভাবে নবীর অনুকরণ করতে হবে। একজন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদায়বিয়া সন্ধির জন্য তাকে পাঠানো হলো। আরো হুদায়বিয়া সন্ধির জন্য তাকে মুশরিকদের কাছে পাঠানো হলো। যখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো হুদায়বিয়া সন্ধির জন্য, যখন পাঠানো হলো তিনি তার কাছে এক চাচাতো ভাইয়ের বাড়িতে তিনি অবস্থান করলেন। করার পরে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কেমন আদর্শতা ছিল, নবীর কথা কেমন মান্য করতে, নবীর অনুসরণ কেমন ছিল, যখন তার চাচার বাড়িতে অবস্থান করে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চাচার বাড়ি থেকে আরবের নেতা নেত্রী মুশরিকদের সাথে কথা বলার জন্য যাচ্ছে, যখন যাচ্ছে গিয়ে যখন সেখানে যাওয়ার পরে তিনি অনুকরণ কেমন ছিল সেই কথা বলতেছিলাম। এই কথা বলতে গিয়ে আমি একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করেছিলাম। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন হুদায়বিয়া সন্ধির জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো, আরবের নেতা নেত্রীর কাছে যখন তাকে পাঠানো হলো, সেই যুগের রীতি এবং নীতি ছিল লুঙ্গি এটা হলো নিসবে সাক না, টাকনুর নিচে পরিধান করা। কি বলেন? টাকনুর নিচে পরিধান করা লুঙ্গি, এটা ছিল আরবের রীতি। আর নবীর অনুসরণ, নবীর আদর্শ হলো নবীজি যখন লুঙ্গি পরতেন সেটা নিসবে সাক। কোথায় বলেন? নিসবে সাক পরতেন। এই কারণে যখন তিনি যাচ্ছেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তার চাচাতো ভাই বলছেন, ও নবীর সাহাবী, তুমি যে নেতা নেত্রীর কাছে যাচ্ছ সেখানে তাদের নিয়ম হলো, তাদের রীতি হলো তারা জামা কাপড় লুঙ্গিটা পরে টাকনুর নিচে। আমাদের সমাজে আসে না যে টাকনুর নিচে না লুঙ্গি পরে? আসে না নাই? কথা বলে আসে না নাই? মাসফালা মিনাল কাবাইন মিনাল ইজহারি ফিন্নার। নবী বলেছেন টাকনুর নিচে কাপড় পরিধান করলে ওই অংশটা জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ওই নেতা নেত্রীদের কাছে গেলেন, তিনি কাপড়টা উঁচু করে নিসবে সাক কাপড় পরিধান করে নবীর অনুকরণ করে গেলেন। আরবের নেতা নেত্রীরা এটা পছন্দ করলো না, তারা টিটকারি মারা শুরু করলো। আজকে আপনি আমি নামাজ পড়লেন, যারা নামাজ আদায় করে না, আপনি আমি সুদ থেকে বেঁচে থাকলে, হারাম থেকে বেঁচে থাকলে অনেকে টিটকারি মারে। আসে না নাই? কথা বলেন আসে না নাই? আসে। আরবের নেতারা যখন তার সাহাবীকে নিয়ে উপহাস করলো, তিনি একটা কথা জবান নিয়ে বলেছিলেন, আহা কাজা ইজরাতু সাহিবিনা ইয়ানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আমি যেভাবে কাপড়টা পরিধান করেছি এটা কোনো নেতা নেত্রী কাপড় পরিধান করার মতো নয়। আমি কাপড় পরিধান করেছি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী। বলি সুবহানাল্লাহ। এই জন্য অনুসরণ কার করতে হবে বলেন? আল্লাহর নবীর অনুসরণ করতে হবে। লেবাস পোশাক যেমন নবীর আদর্শ, রাষ্ট্র পরিবার সমাজও নবীর আদর্শকে আপনাকে আমাকে মানতে হবে। বলি সুবহানাল্লাহ। আর যদি না মানি, কিয়ামতের ময়দানে আপনি আমি ধরা খেয়ে যাব। নবীর আদর্শ যদি অনুকরণ না করি, আপনি আমি ধরা খেয়ে যাব। ঠিক কিনা বলেন? কিন্তু দেখা যায় আজকে অনেক শিক্ষিত মূর্খ, তাদের জবান দ্বারা বের হয় আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। কথা বলে আসে না নাই? শরিয়া আইনে বিশ্বাসী না। শরিয়া কি? শরিয়াতকে এটা জানতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর আইন হলো এটা শরিয়াত। যে শরিয়াতকে অস্বীকার করবে সে কখনো মুসলমান থাকতে পারে না। ঠিক কিনা বলে? ঠিক।
কখনো সে মুসলমান থাকতে পারে না। যদি কোনো দল, কোনো নেতা যদি এই কথা বিশ্বাস করে আর যদি বলে সে যতই নামাজ পড়ুক, দাড়ি তার যতই লম্বা হোক, জুব্বা যতই লম্বা হোক, মিসওয়াক যে কয়েকবার করুক, তাই সে কখনো মুসলমানের তালিকায় থাকতে পারে না। ঠিক কিনা বলে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, রব যে আইন দিয়েছে, যে আদর্শ দিয়েছে, এটা দ্বারা যারা বিচার ফয়সালা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা হলো মুসলমান নামধারী, এরা কাফের। নাউজুবিল্লাহ। এ কথা বলা যাবে না সমস্ত ক্ষমতার উৎস জনগণের কথা বলা যাবে না। সমস্ত ক্ষমতার উৎস একমাত্র যিনি রব হলেন তিনি। তিনি কে? জোরে বলে, আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার অধিকারী। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলেন সমস্ত ক্ষমতার অধিকারী আমি। বলি সুবহানাল্লাহ। কেমন ক্ষমতার অধিকারী? জালেমদেরকে যেমনি আল্লাহ রাব্বুল আলামিন পতন করেছেন, এটা ছাত্র জনতার মাধ্যমে আল্লাহ পতন দিয়েছেন। ঠিক কিনা বলেন? এটা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কারণ ফিরাউনকে যেমন চুবিয়ে দিয়েছিলেন রব, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জালেম থেকে মুক্তি দান করেছেন। এই ক্ষমতা কার? যে কথা বলতেছিলাম, ফাত্তাবিউনি, আল্লাহর মহব্বত যদি আমি দাবি করি, তাহলে নবীর অনুসরণ করতে হবে, নবীর অনুকরণ করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কেমন অনুকরণ করেছেন। একদিন জুমার দিনে নবীজি বক্তব্য দিচ্ছেন, খুতবা দিচ্ছেন। জুমার দিনে খুতবা দেয় খতিব সাহেব। ঠিক কিনা বলেন? জুমার দিনে খতিব সাহেব যেমনি খুতবা দেয়, অমনি করে নবীজি মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। পাশে কয়েকজন সাহাবী দাঁড়িয়ে ছিল। তাদের দাঁড়িয়ে থাকার কারণে নবীজির ডিস্টার্ব হচ্ছিল। এই কারণে নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা বসে যাও, তোমরা বসে যাও, থেমে যাও, দাঁড়িয়ে থেকো না, খুতবা মনোযোগ দিয়ে তোমরা শ্রবণ করো। সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এখনো মসজিদে প্রবেশ করেন না, মসজিদের বাইরে দাঁড়িয়ে আছেন। বাইরে দাঁড়িয়ে আছেন, যখন তার কানে আওয়াজটা গেল, নবীর আওয়াজ চলে গেল, ও আমার সাহাবীরা, যে যেখানে আছো সেখানে বসে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদের বাইরে বসে গেলেন। সুবহানাল্লাহ। নবী বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার সাহাবী, শুনে রাখো, আমি তো তোমাকে বসার জন্য বলি নাই, আমি বলেছি মসজিদের ভিতরে যারা আছে তারা বসবে। তারপরেও কেন তুমি বসে গেছো? কেন বসে গেছো? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রবি সাহাবী, নবীর আওয়াজ আমার কানে যাবে আর আমি না বসে পারি। আল্লাহু আকবার। এই হলো নবীর অনুসরণ, অনুকরণ। নবীর জন্য সাহাবায়ে কেরাম জান দিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি হলেন সমস্ত জগতের জন্য সৃষ্টিকর্তা, প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন। আর নবী আর বলেন, আমি নবীকে মহব্বতে নবীকে বানিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে আমি সমস্ত জগতের জন্য আমি রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজিকে সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করতেন?
হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উহুদের যুদ্ধে যখন চলে গেলেন, উহুদের যুদ্ধে নবীর সাথে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। কাফের বেঈমান মুশরিকরা নবীর উপর আক্রমণ করে, নবীর উপরে তীর নিক্ষেপ করে, কিন্তু যখন নবীর উপরে তীর নিক্ষেপ করে হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই সময় চিন্তা করলাম নবীজিকে কাফের মুশরিক বেঈমান ইহুদিরা তারা তীর নিক্ষেপ করে, আমি আবু দুজানা নবীর সাথে আছি, আমার এখন করণীয় কি? এখন করণীয় এই তীরটা ঠেকানো, নবীকে রক্ষা করা, সংরক্ষণ করা, এটা আমার দায়িত্ব। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবীকে তীরগুলো ঠেকাতে হলে হয়তোবা নবীর দিকে আমার বুকটা দিতে হবে, না হলে আমার পিঠটা নবীর দিকে দিতে হবে। যখন এই চিন্তা তিনি চিন্তা করলেন নবীর দিকে যদি আমার পিঠটা দিয়ে দিই নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? নবীর শানে বেয়াদবি আসে না নাই? আলেমদের শানে বেয়াদবি করে, আসে না নাই? কথা বলেন, আসে না নাই? আলেমদেরকে মৌলবাদী চরমপন্থী বলে আখ্যায়িত করে, আসে না নাই? এই আলেমরা হলো জাতির শ্রেষ্ঠ রাহবার, জাতির শ্রেষ্ঠ আদর্শ সন্তান হলো আলেমরা, বলে সুবহানাল্লাহ। এখন যে কথা বলছি, কোন আলেম যদি বক্তব্য দেয়, নবীজি হাদিসে বলেছেন তার প্রত্যেকটা কথা নূর হবে কিয়ামতের ময়দানে, বলেন সুবহানাল্লাহ। আলেমের মর্যাদা কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, ঠিক কিনা বলেন? অর্থাৎ উলামায়ে কেরামকে সম্মান করা, নবীর ওয়ারিসদের সম্মান করা। সুবহানাল্লাহ। ইমাম খতিব সাহেবকে সম্মান করা, কাকে সম্মান করা? নবীর সম্মান করা। কারণ ইমাম খতিব বেতন দেয় 5,000 টাকা, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করতে হবে, ঠিক কিনা? ইমামের বেতন 5,000, 10 মাস বাকি আছে না নাই? আছে। আবার বলেন তো, সরকারি চাকরিজীবী যারা আছে তারা ডিউটি করে কতক্ষণ? কথা বলবেন, কতক্ষণ ডিউটি করে? হ্যাঁ, 8 ঘন্টা। আর একজন ইমাম সাহেব কত সময় ডিউটি করে? আওয়াজ করে বলবেন, কথা বলবেন, কত সময়? 24 ঘন্টা। বেতন কত? 5,000, 3,000, 4,000, ঠিক কিনা বলেন? তারপরেও এই ইমাম, এই আলেম 5,000 টাকা বেতনে, 4,000 টাকা বেতনে সব কিছু দুনিয়ার মুখে লাথি মেরে সে কেসের জন্য ইমামতি করে। একমাত্র নবীর ওয়ারিস, উত্তরাধিকারী, তার এই দায়িত্ব পালনের জন্য তাকে ইমামতি করতে হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সেই ইমামকে সম্মান ঠিক মতন দিতে পারলাম না, ঠিক কিনা বলেন? আমরা বলি মসজিদের মহব্বত আমাদের আছে, নবীর মহব্বত আছে, আলেমদের মহব্বত আছে, অথচ বেতনের টাকা ঠিক মতন দেয় না, ঠিক কিনা বলে? বলে হুজুর আমার কত? 100 করে। 12 মাসে কত হয়? 1200, তাই তো? 1200 হয়, আমি সব একবারে দিয়ে দেবো। ক্যাশিয়ারকে বলে কি বলে না? বলে। সম্মান দিতে হবে। আপনার বেতন কেন বাকি থাকবে? আপনার তো উচিত ছিল আপনার বাজার করার আগে ইমামের বেতনটা ঠিক মতন দেওয়া, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত উপস্থিত, যে কথা বলতেছিলাম, হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর দিকে পিঠ না দিয়ে বুকটা নবীর দিকে দিয়ে তার পিঠে যখন তীর নিক্ষেপ করলো, এক এক করে নিক্ষেপ করতে করতে আবু দুজানা মৃত্যুবরণ করলো। সুবহানাল্লাহ। নবীর অনুসরণ আপনি আমি কোথায়? নামাজটা ভাই ঠিক মতন কেন আদায় করেন না? কিসের জন্য নামাজ আদায় করেন না? যদি 3 মাসের কারেন্ট বিল না দেওয়া হয়, বাড়ির কারেন্ট লাইন কেটে যায়, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আপনার আমার যে রাত 2টা চোখ দিলেন, নাক দিলেন, 2টা কান দিলেন, আপনি আমি 50 বছর আগে কোনো আপনার আমার অস্তিত্ব ছিল না, রব যে পর্যন্ত পৌঁছে দিয়েছেন, সেই রবকে আপনি কি দিয়েছেন? সে রবকে আপনি কি দিয়েছেন? আযান দেয়া সালাতু খায়রুম মিনান নাওম,
ঘুমের চেয়েও নামাজ ভালো, কিন্তু আমরা আজকে মসজিদে আসি না, ঠিক কিনা বলেন? নামাজটা ঠিক মতন আদায় করতে হবে, আল্লাহর বিধান রাসূলের তরিকা আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য উপস্থিতি আমি যে কথা বলতেছিলাম, ওয়ালিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবী আপনি বলে দিন যারা আমি আল্লাহকে মহব্বত করি, আমরা আল্লাহর মহব্বত আমাদের অন্তরে আছে না নাই বলেন? আল্লাহর মহব্বত যারা করবেন, ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করবে, যখন নবীর অনুকরণ আপনি আমি ঠিক মতন করতে পারবো, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। যখন নবীর অনুসরণ করব তখন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ওই বান্দাগুলোকে ভালোবাসে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং যখন আল্লাহ কাউকে ভালোবাসে ওই বান্দাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ, আপনি জিনা করেছেন, ব্যভিচার করেছেন, সুদ খেয়েছেন, কত গুনাহ করেছেন, এই গুনাহ করার পরেও রব রহমানের খাতিরে যদি আপনি আমি ক্ষমা চাই, মাফ চাই, তাওবা করি, যিনি কবুল করে নেবেন, জবান ছেড়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এজন্য আজকে মোনাজাত হবে। বাইহাকি শরীফের হাদিস শেষ করে দিচ্ছি, সময় সংক্ষেপ, মামা কথা বলবো। বাইহাকি শরীফের হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেছেন সম্মিলিতভাবে যখন একজন মোনাজাত করে, বাকি শ্রোতা মুসল্লিগুলো যখন আমিন বলে, আল্লাহ বলেন ওই মোনাজাতকে আমি কবুল আর মঞ্জুর করিনি, বলেন সুবহানাল্লাহ। কারণ আমি হয়তো বা গুনাহগার, কিন্তু এর ভিতরে অনেক বান্দা থাকতে পারে যে তাহাজ্জুদ গুজার, নেককার, তার ওসিলায় করে রব সম্মিলিত মুনাজাতে সকলের দোয়াকে কবুল করে নেয়, বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে তওবা করে আপনি আমি যেন ফিরে আসি, রবের দিকে ফিরে আসি, সব কিছু ঠিক মতন আদায় করি। পরিবার থেকে আপনি ইসলামের অনুসরণ করবেন, পরিবারে আপনার স্ত্রীকে পর্দা করাবেন, সুদ থেকে বেঁচে থাকবেন, হারাম থেকে বেঁচে থাকবেন। যে যতই কান পড়া দেখ ভাই, হারামে যাওয়া যাবে না, হারামে আরাম নাই, ঠিক কিনা বলে? হারাম আছে, আছে। গরু আছে কতটা বলেন? অনেকগুলো গরু আছে, সাথে সাথে আরো অন্য যেগুলো হারাম সেই সম্পদগুলো আছে, আছে না? কুকুর আছে না নাই? যেমন কুকুর আছে না নাই? আছে। গরু কিন্তু কোরবানিতে আমরা ইচ্ছা মতন জবাই করি, ঠিক কিনা? গরু বাচ্চা একটা, কুকুরের বাচ্চা 8টা 10টা করে। তারপরেও বলেন তো কুকুর বেশি না গরু বেশি? গরু বেশি। এ বরকত কে দেন? রব। হারাম থেকে বেঁচে থাকবে। আমি যে কথাগুলো বললাম আয়াতের শেষ হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম, যদি নবীর অনুকরণ করি তিনি আপনাকে আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ যেন আপনাকে আমাকে ক্ষমা করে দেয়। সকলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে